নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা পরপর ভ্লগ পাচ্ছ। তোমরা অনেকেই জানো বা জানো না যে আমার বেবি হয়েছে, আমার বেবি বয় হয়েছে 12ই আগস্ট 2024। আর এই ভ্লগটা একটু লেট করে আমি পোস্ট করছি, কারণ বুঝতেই পারছো নিউবর্ন বেবি কেয়ার করতে প্রচুর প্রচুর হ্যাপা এবং অনেকটা টাইম স্পেন্ড করতে হচ্ছে ওর সাথে। সেই কারণে আমার এডিট করার সময় হয়ে উঠছে না, তো একটু টাইম লাগবে। তো আস্তে আস্তে সব আবার টাইম মতন আমি পোস্ট করা স্টার্ট করব। তো এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, আমরা বাড়ি আসছি নার্সিংহোম থেকে যেদিন, মানে ওয়েলকাম ভিডিও, সেটার জন্যই আমরা যেহেতু বাড়িতে আসছি বেবিকে ওয়েলকাম জানানোর জন্য এটা প্রস্তুতি চলছে। আমি গত 8 মাস ধরেই আমার বাপের বাড়িতে রয়েছি এবং বেবিও হয়েছে এখান থেকে, সেই জন্য এখনও কিন্তু আমি বাড়িতেই ফিরবো, এই বাড়িতেই ফিরবো। তো আমার বাড়ি হচ্ছে চুঁচুড়া। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের আনতে যাওয়ার জন্য সৌরভ বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে নিচ্ছে। আমার জন্য নয়, বেবির জন্য আর কি, মানে বেবিকে ওয়েলকাম করার যতটা সম্ভব সুন্দর করে তাকে যেহেতু ওয়েলকাম করা যায় সেটারই প্রস্তুতি চলছে। নার্সিংহোমে সবাইকে মিষ্টি খাওয়াবে বলে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিল সৌরভ। খাওয়াবে হ্যাঁ। ছুটি করার জন্য যেসব ফর্ম ফিল আপ ছিল বা যেগুলো কাজগুলো ছিল সব মা সৌরভ মিলে কমপ্লিট করে রেখেছিল। আর আমি এখানে করছি বার্থ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ, এবং আমরা কি নাম দেব সেটা ঠিক করে সুন্দর করে এখানে বসিয়ে নিচ্ছি। এবং এটা একটা আলাদা ফিলিংস লাগছে, কারণ প্রথমবার মায়ের নামে আমার জায়গাটা, আমার নামটা বসছে ওই জায়গায়, এবং বাবার নাম অনুযায়ী সৌরভের নামটা বসছে। ভীষণ ভীষণ হ্যাপি লাগছে এই ব্যাপারটা, এই সিচুয়েশানটা আমার ভীষণ ভালো লেগেছে। হাতে নাও, আমি করে করছো তো, কি করছো? করছি তো, ওই জন্যই বলছি তুমি নাও, আমি করে দিচ্ছি। ও বাবা, এটা তো খোলা। হুম, ওই দিক করে, ওই দিক করে, ওই ওই এইটা ওই হাতে যাবে। দাও, যাও ওকে বাড়িতে। এই ব্যাগগুলো দাও, মাম্মের ব্যাগগুলো নাও। এই কোন দিক দিয়ে যাবে দাদা? সোজা সোজা যাবে। এই মাম উঠবে না, উঠবে না, তুমি মোবাইল ধরতে হবে, হয়েছে? এগিয়ে যাও, আরেকটু এগিয়ে যাও সামনে তুমি। এখন একটা ইয়ে
ধরে রাখো কেকটা ছাড়লাম। হ্যাঁ আমরা বাড়ি ফিরে ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম কেক কেটে। ওয়েলকাম ফাইটার, এই কেকটাও খুব সুন্দর ছিল, হোমমেড একটি কেক। আর আমরা দুজনে মিলে এবং ফাইটারকে কোলে নিয়ে সুন্দর করে কেক কেটেছি এবং উদযাপন করেছি দিনটাকে স্পেশাল করার জন্য। গোপাল বাবুর কি জন্মদিন আজকে, জন্মদিন আজকে সুস্বাগতম। সত্যি কথা বলতে বাবা মা হওয়ার যে অনুভূতিটা সেটা মুখে বলে প্রকাশ করা যায় না। যারা বাবা মা হয়েছে তারাই একমাত্র জানে। আর এই দিনটা খুব স্পেশাল কারণ তাকে নিয়ে আমাদের প্রথম বাড়ি ফেরা এবং তিনজনে একসাথে থাকা, আজকে থেকে আমাদের নতুন জীবন একসাথে পথ চলা শুরু হলো। তো এটা ভেবেই ভীষণ ভালো লাগছে এবং এটাও ভাবছি যে আমরাও বড় হয়ে গেলাম, মানে স্পেশালি আমি বড় হয়ে গেলাম। ভাবতেই পারছি না, পুরো স্বপ্নের মতন লাগছে। আর ভগবানের আশীর্বাদ ছাড়া এই দিনটা এরকম পাওয়া হয়তো পসিবল নয়। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। নতুন নতুন ফাইটারকে নিয়ে প্রচুর প্রচুর ব্লগ আসবে। তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও। আর তোমরাও কিন্তু অবশ্যই সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।